ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন এবং সেই প্রশ্নের সঙ্গে সঙ্গে সব থেকে বড় কোয়ারি সেটি হলো যে আমরা কি করে একটি ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবো। বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে, যারা ইকোনমিক্যালি উইকার সেকশনের আন্ডারে পড়ো, যাদের বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে, তাদের জন্য এই ইডব্লিউএস সার্টিফিকেট দেওয়া হয়। তো তোমরা যারা যারা এই ইডব্লিউএস সার্টিফিকেটটি অনলাইনে আবেদন করতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখিয়ে দেবো কি করে তোমরা খুব সহজেই তোমাদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ইডব্লিউএস সার্টিফিকেটটি অনলাইনে আবেদন করতে পারবে বা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। তো সেই জন্য যেতে হবে আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিতে হবে কি করে আমরা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করব। এই ইডব্লিউএস সার্টিফিকেটটি আবেদন করার জন্য ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে। তার জন্য তোমরা কাস্ট সার্টিফিকেট www.gov.in লিখে সার্চ করতে পারো। করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এসটি এসসি ওবিসির সঙ্গে সঙ্গে ইডব্লিউএস কিন্তু রয়েছে। তো ইডব্লিউএস এইখানে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস রয়েছে, এডিট অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশন চেক রয়েছে, সেক্স সার্টিফিকেট রয়েছে, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অর অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তার সঙ্গে সঙ্গে ডাউনলোড সার্টিফিকেট। তো তোমরা তোমাদের অনলাইন যে সার্টিফিকেটটি সেটি এইখানেই ডাউনলোড করতে পারবে বা তোমাদের যে ইডব্লিউএস সার্টিফিকেটটি সেটি এইখান থেকেই ডাউনলোড করতে পারবে। তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশন দেখাবো সেই জন্য অ্যাপ্লাই ফর ইডব্লিউএসে ক্লিক করে দেবো। যখনই অ্যাপ্লাই ফর ইডব্লিউএসে ক্লিক করবো সঙ্গে সঙ্গে আমাদের সামনে অ্যাপ্লিকেশন পেজটি খুলে যাবে। এইখানে এসে তোমরা 4টি স্টেপ দেখতে পারবে। যার প্রথম হলো পার্সোনাল ইনফরমেশন, দ্বিতীয় হলো অ্যাড্রেস, তার সঙ্গে সঙ্গে এখানে তৃতীয় হলো রেফারি ডিটেলস, তার সঙ্গে সঙ্গে এখানে চতুর্থ হলো ইনকাম অ্যান্ড অ্যাসেট। তো এইখানে তোমরা যে 4টি স্টেপ দেখতে পাচ্ছ, এই 4টি স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। তো আমরা প্রথম স্টেপে রয়েছি পার্সোনাল ইনফরমেশন। তারপরে নিচে এসে দেখতে পারবে অ্যাপ্লাইড ফর ইডব্লিউএস স্টেট অর সেন্ট্রাল। তো তোমাদের জিজ্ঞাসা করা হবে তোমরা স্টেটের ইডব্লিউএস করবে না সেন্ট্রালে, সেটি এখান থেকে তোমরা চুজ করে নেবে। আমরা স্টেট চুজ করব। করার পর এইখানে অ্যাপ্লিকেশন টু, এইখানে দেখতে পাচ্ছ স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট চুজ করবে, সাব ডিস্ট্রিক্ট চুজ করবে, তার সঙ্গে সঙ্গে ব্লক আর মিউনিসিপ্যালিটি চুজ করতে হবে, ব্লক নেম বা মিউনিসিপ্যালিটি নেম দিয়ে দেবে, জিপি ওয়ার্ড এইখান থেকে চুজ করবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এন্টার নেম রয়েছে, তো তোমাদের সম্পূর্ণ নাম এইখানে লিখে দেবে, ফাদার্স নেম, তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো এইখানে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি ম্যান্ডেটরি নয়, এইখানে ম্যান্ডেটরি করা হয়নি। তারপরেও কিন্তু তোমাদের আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু এই যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আধার নাম্বার জানতে চাইবে, খাদ্যসাথী নাম্বার যদি থাকে সেই ক্ষেত্রে দেবে, খাদ্যসাথী অর্থাৎ তোমাদের রেশন কার্ড নাম্বার, সেই ক্ষেত্রে সর্বপ্রথমে ক্যাটাগরি চুজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে খাদ্যসাথী নাম্বার এখানে দিয়ে দেবে, ডেট অফ বার্থ দিতে হবে, বার্থ অফ প্লেস দিতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ডিস্ট্রিক্ট দিতে হবে, পুলিশ স্টেশন দিতে হবে, ভিলেজ। তো এইখানে এসে অনেকেই গন্ডগোল করে যে এইখানে কোন ডিস্ট্রিক্ট দেবো, কোন পুলিশ স্টেশন, কোন ভিলেজ দেবো। তো এইখানে তোমাদের যেই জায়গায় তোমাদের জন্ম হয়েছে তার যে ঠিকানা সেটি দেবে। যদি বাড়িতে হও তাহলে সেম ঠিকানা হবে, যদি অন্য কোনো জায়গায় হয়ে থাকো বা অন্য কোনো জায়গায় যদি তোমাদের জন্ম হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই জন্মের যে ঠিকানা সেটি এইখানে ফিল করতে হবে, করে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সট করার সঙ্গে সঙ্গে তোমার সেকেন্ড স্টেপে চলে আসবে। এইখানে এসে তোমাদের এইখানে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, যেইখানে তোমরা লাস্ট 6 মাস ধরে আছো সেইখানকার অ্যাড্রেস দিতে হবে, কেয়ার অফ নেম দিতে হবে, এখানে তোমরা তোমাদের ফাদার নেম দিয়ে দেবে, স্টেট রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে পুলিশ স্টেশন দেখতে পাচ্ছ, ওয়ার্ড জিপি রয়েছে, ওয়ার্ড জিপি নেম দিয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে ভিলেজ নেম এখানে দিতে হবে, পোস্ট অফিস নেম কিন্তু এখানে দিতে হবে, তার সঙ্গে সঙ্গে এখানে পিনকোড তোমাদের দিতে হবে। দিয়ে যদি এই ঠিকানার সঙ্গে প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় সেই ক্ষেত্রে ইয়েস করবে, নাহলে নোতে ক্লিক থাকবে। ক্লিক থাকার পর এইখানে তোমাদের বাকি ফর্মটি ফিল আপ করতে হবে এবং যদি তোমরা ইয়েস করো তাহলে অটোমেটিক্যালি ফর্মটি ফিল আপ হবে। আরও যদি কোনো রকমের কোনো তথ্য দিতে চাও সেখানে সেই ক্ষেত্রে এখানে ইয়েস করবে, নাহলে নোই থাকবে। নো থাকার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবে এবং নেক্সট করার সঙ্গে সঙ্গে আমরা তৃতীয় অপশনে চলে আসবো, অর্থাৎ রেফারি ডিটেলসে। এইখানে এসে আমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান রয়েছে, তার সঙ্গে সঙ্গে রিলিজিয়ন চুজ করতে হবে, জেন্ডার চুজ করতে হবে। এইখানে কিন্তু তোমাদের 2টি লোকাল রেফারির নাম দিতে হবে, অর্থাৎ রেফারেন্স হিসেবে তোমরা নাম দেবে, যারা কিন্তু শিওর করবে যে তোমরা এই এলাকার বাসিন্দা এবং তোমরা অবশ্যই যে ইডব্লিউএস সেকশন, এই ইডব্লিউএস সেকশনের আন্ডারে পড়ো। তো এইখানে সবার প্রথমে একজনের নাম দিয়ে দেবে এবং তার অ্যাড্রেস দিয়ে দেবে এবং এইখানে দ্বিতীয় জনের নাম, দ্বিতীয় জনের অ্যাড্রেস দিয়ে দেবে। দেওয়ার পর নিচের দিকে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেন্ট ফ্রম আদার স্টেট কান্ট্রি, যদি মাইগ্রেন্ট হয়ে থাকো অন্য কোনো স্টেট থেকে সেই ক্ষেত্রে ইয়েস করবে, না হলে নো থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি এখানে ইয়েস করো সেই ক্ষেত্রে এখানে
তোমরা পশ্চিমবঙ্গে কতদিন ধরে আছো সেটি দিতে হবে এবং বাকি অ্যাড্রেস দিতে হবে। যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ফর্মগুলি কিন্তু ভিজিবল হবে না, তোমরা সোজাসুজি নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে 4 নম্বরে চলে আসবে, যেখানে ইনকাম অ্যান্ড অ্যাসিস্ট রয়েছে। তো এইখানে এসে তোমাদের সর্বপ্রথমে একটি ফটো আপলোড করতে বলা হবে, নিজের ফটো আপলোড করতে বলা হবে। এইখানে 100 কেবির মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে 100 কেবির মধ্যে তোমাদের এখানে একটি ফটো আপলোড করতে হবে। শুধুমাত্র জেপিজি ফরম্যাটেই কিন্তু তোমরা এই ফটো আপলোড করতে পারবে। তারপরে তোমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন যদি ইয়েস হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, নাহলে নো করবে। অর্থাৎ তোমরা যদি ইনকাম ট্যাক্স রিটার্ন করে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, নাহলে নোতে ক্লিক করবে। তো তারপরে তোমরা ইনকাম অ্যান্ড অ্যাসেটে চলে আসবে, অ্যাসেট ডিটেল যেখানে এসে তোমাদের এখানে চুজ করতে বলা হবে। তো এখানে তোমরা চুজ করবে, এখানে দেখতে পাচ্ছ অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস FY অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার। তার সঙ্গে রয়েছে এগ্রিকালচার ল্যান্ড, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি। তো কোথার থেকে তোমাদের ইনকাম হয়েছে সেটি তোমরা দিয়ে দেবে। এইখানে সোজাসুজি অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার দিয়ে দেবো। দেওয়ার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের যে ফ্যামিলি মেম্বার রয়েছে এই ফ্যামিলি মেম্বারের মধ্যে কার কত ইনকাম হয়েছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ সেলফ অর্থাৎ নিজের প্যান নাম্বার দিতে হবে। স্যালারি যদি পেয়ে থাকো প্লিজ এন্টার ইউর স্যালারি দিয়ে দেবে। বিজনেস থেকে কত ইনকাম করেছো সেটি দিয়ে দেবে। এগ্রিকালচার থেকে কত হয়েছে সেটি। এইভাবে কিন্তু তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে বাবার যে ইনকাম সেটি দিতে হবে, মাদার ইনকাম দিতে হবে, যদি হাজব্যান্ড বা ওয়াইফ থাকে তার ইনকাম দিতে হবে। এইভাবে কিন্তু চিলড্রেন্স বা আরও যদি কেউ থাকে তোমাদের ফ্যামিলিতে তাদের ইনকাম কিন্তু এখানে শো করাতে হবে। এইখানে মনে রাখতে হবে তোমাদের যদি 8 লাখ টাকার উপরে হয় তোমাদের ফ্যামিলি ইনকাম বার্ষিক আয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই EWS সার্টিফিকেট করতে পারবে না, এবং 8 লাখ টাকার নিচে হলেই কিন্তু তোমরা এর আবেদন করতে পারবে। তো এই ফর্মটি ফিল আপ করবে, ফর্মটি ফিল আপ করার পর নিচের দিকে চলে আসবে। তারপরে রয়েছে এগ্রিকালচার এরিয়া। তো এইখানে সেলফ, ফাদার, মাদার এইভাবে কিন্তু তোমাদের যে রিলেটিভস রয়েছে তাদের যে এগ্রিকালচার ল্যান্ড রয়েছে তার তথ্য এখানে দিতে হবে, পরিমাণ দিতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের লোকেশনও কিন্তু এখানে এন্টার করে দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে চলে আসবে। এইখানে এসে তোমরা দেখতে পাবে 18 নম্বরে তোমাদের যে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে সেইখানে সবার প্রথমে আধার কার্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড রয়েছে, তার সঙ্গে প্যান কার্ড রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে বা তোমাদের অ্যাডমিট কার্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে ITR ফাইল রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ইনকাম সার্টিফিকেট দিতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে, তার সঙ্গে সঙ্গে ROR সার্টিফিকেট দিতে হবে বা তোমাদের পর্চা দিতে হবে বা রেজিস্টার্ড ডিড দিতে হবে অর্থাৎ জমির ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট। তো তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ তোমরা যে এই EWS এর মধ্যে বিলং করো সেই সার্টিফিকেটটি দিতে হবে। তোমরা গ্রাম পঞ্চায়েত থেকে নিতে পারো, চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি থেকে নিতে পারো, তার সঙ্গে সঙ্গে কাউন্সিলরের কাছ থেকে নিতে পারো। তারপরে সেলফ ডিক্লারেশন রয়েছে, সেলফ ডিক্লারেশন ফর্ম অর্থাৎ অ্যানেক্সার B তোমাদের আপলোড করতে হবে। তো এই সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আশা করি EWS সার্টিফিকেটের জন্য আবেদন কি করে করতে হবে সেই পদ্ধতি তোমরা দেখলে। এই যে প্রসেস আমি তোমাদের দেখালাম এই প্রসেসে যদি তোমরা আবেদন করো এবং এই ডকুমেন্টগুলি যদি তোমরা দাও, ডকুমেন্টগুলি আপলোড করার বা তোমাদের যে ফর্মটি সাবমিট করার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তোমরা তোমাদের EWS সার্টিফিকেট পেয়ে যাবে, এবং এই EWS সার্টিফিকেটটির ভ্যালিডিটি থাকবে 1 বছর। এই 1 বছরের মধ্যে তোমরা এই EWS সার্টিফিকেট দিয়ে তোমাদের যে রিজার্ভেশন সেই রিজার্ভেশন ক্লেম করতে পারবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে দেবে। যদি কাজে দেয় অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।